আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হইতে পারতেছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে করে দেখাবো পরোটা। সেজন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখন তার সাথে আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তার একটু অয়েল দিয়ে দিব। অল্প করে দিবেন। ময়দাটার সাথে এখন ভালো করে মিক্সড করে নেবেন। তারপর আপনারা বলেন কে কেমন আছেন, সকালে সবাই কি নাস্তা খান। আমাদের মেয়েদের সকালটাই শুরু হয় কি খাবো কি বানাবো এই সব নিয়েই। যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আপনি পানি দিয়ে দিতে পারেন। কুমকুম আপনি সিঙ্গের যে পানিটা আছে না, সেই পানিটা অল্প অল্প করে দিবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু লাগবে। একসাথে দিয়ে দিলে আবার নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দেখে দেখে দিবেন। আরে এখন তো কেউ কষ্টের ধরে কেউ রুটিও বানায় না, পরোটাও বানায় না। তবে বাসার টেস্ট তো অন্যরকমই, দোকানের টেস্ট একরকম। তা আমি বাইরে খাওয়া খুব কমই খাই। যখন আমি নিউ ইয়র্কে যাই বেশি তখন খাই। আমার এখানে আসলে আমি নিজের হাতেই বানাই খাই। বলবেন তো আপনি তো কাজ করেন না, হয়তো বাসায় থাকেন। আমি কাজ যখন করতাম তখনও আমি বাসায় আমি বানায়া খাইতে পছন্দ করতাম। বাইরে খাওয়া খুব কম খাইতাম না যে তা না, সপ্তাহে একদিন হয়তো বা মাসে একদিন ওই ধরনের, বা কেউ আসলে তখন যাইতাম। আর কালকের একটু ভাজি করা আছে, যখন ময়দাটা আপনার হাত থেকে ছেড়ে দিবে তখন আপনি মনে করবেন মাখানো হয়ে গেছে। 10-15 মিনিট এটা একটু রেস্টে রেখে দেবেন, তারপরে বানাবেন। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। যেভাবে আপনারা পরোটাগুলো করবেন, আমি দুইভাবেই পরোটা করি, আপনাদেরকে দেখাচ্ছি। একটু করে, বেশি বড় করে পরোটা করবেন না, যত পাতলা করে করবেন পরোটা তত টেস্ট হয়, মজা হয়। রুটিটা বেলে নিচ্ছি এখানে সুবিধার্থে। আমি অনেকগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আপনারা এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেবেন, তারপরে এইভাবে রোল করে এইভাবে একটা শেপ দিতে পারেন, তাহলে ভাজে ভাজে পরোটা হবে। আরেকটা করে দেখাইতেছি আপনাদেরকে। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি বলি একটা করি একটা। কারণ যখন আমি ক্যামেরা অন করি আমি অনেক কথা বলতে পারি, বাট যখন ক্যামেরা অন করি তখন গোলায় ফেলি সব কথা। বলি একটা করি একটা, দেখাই একটা, কিছু মনে করবেন না। এই যে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। এটা আপনার গোল শেপে করেছি, এটা আমি স্কোয়ার টাইপের করব।
একটু অয়েল ব্রাশ করে নেবেন, এইভাবে একটা করবেন, এইভাবে একটা করবেন, তারপর এই যে এইভাবে। এই তো হয়ে গেল আমাদের 2 শেপের পরোটা। এখন বেলে নেওয়ার পালা আর ভাজবো। এই যে আমাদের পরোটা বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। যেখানে পরোটা ভাজতে চলে এলাম। এখন একটু ডিম ভেজে নিব। লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই চুলায় চায়ের পানি হইতেছে। চা খায় বা কফি খায়, আমার জামাই চা অত পছন্দ করে না, সে কফি অনেক পছন্দ করে, অথবা কফি বানিয়ে দিব তাকে। পরোটাটাকে আপনারা কীভাবে, এই যে বানানোর পরে টিস্যু দিয়ে ভালো করে এভাবে চেপে দিবেন। দেখবেন হোটেল রেস্টুরেন্টগুলো তো অনেকগুলো বানায় এইভাবে হাত দিয়ে বানিয়ে দেয়, যেন পরোটাটা অনেক টেস্ট হয় তখন। এই যে আমাদের নাস্তা রেডি হয়ে গেল, চলে আসেন আপনারা সবাই। এই যে আমাদের পরোটা ডিম ভাজি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপর ছেলেকে দিয়ে দিব। এরা হবা নাস্তা নিয়ে যাও। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।